ফুটবল মাঠে যুদ্ধ, এক ম্যাচে 17 লাল কার্ড। দেখুন, ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে দস্তাদস্তি একটু একটু হয়ে থাকে। শাস্তি হিসেবে তারা হলুদ কিংবা লাল কার্ড পেয়ে থাকেন। কিন্তু বলিভিয়ান কাফের এক ম্যাচে মাঠে যেন যুদ্ধ বেঁধে গেল। গুনে গুনে 17 বার লাল কার্ড দেখালেন রেফারি। রিয়াল ওরুরো ও ব্লুমিংয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অপ্রীতিকর কারণে স্মরণীয় থাকবে দীর্ঘদিন। 17 কার্ডের সবগুলো দেখানো হয়েছে ম্যাচ শেষে। অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী খেলোয়াড় ও স্টাফ সহ ব্লুমিংয়ের 10 জন ও ওরুরোর 7 জন লাল কার্ড দেখেছেন। 2 লেগের ম্যাচে শেষটি 2-2 গোলে ড্র হয়। তবে এই 2 লেগের অগ্রগতিমায় 4-3 গোলে ব্লুমিং সেমিফাইনাল নিশ্চিত করে। আর শেষবাসী বাঁচতেই ওরুরো হারের হতাশা যারে হাতাহাতি করে। রেফারির শেষবাসী বাঁচতেই মাঠ হয়ে ওঠে রণক্ষেত্র। খেলোয়াড়, কোচ ও স্টাফদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে উঠতে না পারার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওরুরোর খেলোয়াড়রা। সবকিছু শুরুটা করেন তাদের খেলোয়াড় সেবাস্তিয়ান জেবালোস। প্রতিপক্ষ এক খেলোয়াড়কে মারেন তিনি। প্রতিপক্ষ খেলোয়াড়দের লাথিও দিতে থাকেন জেবালোস। তার সতীর্থ জুলিও ভিলাও যোগ দেন। তিনিও শুরু করেন মারামারি। ওরুরোর কোচ মার্সেলো রবলেদো বসে থাকেননি। তিনিও চড়াও হন ব্লুমিং কোচের ওপর। মাঠের মধ্যে ঘুষি, ধাক্কাধাক্কি, মাটিতে ফেলে লাথি দেওয়া সমানতালে চলতে থাকে। কয়েকজন আহতও হন। ব্লুমিং কোচিং স্টাফদের একজন সদস্যর চোয়াল ভেঙে গেছে। পরে পুলিশ পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ছড়ে। বলিভিয়ান মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী বলিভিয়ার স্পোর্টস ডিসিপ্লিন কোর্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।